এই নাস্তা জীবনে একবারও বানিয়ে খাননি তো কি হয়েছে, জিভে জল আসা এই নাস্তা এখন থেকে সবাই বানাতে পারে। এই নাস্তা এমন এক নাস্তা, এই নাস্তার প্রেমে পড়তে হবে সবাইকে। এটা কোনো বিদেশি ভাবিদের হাতের নাস্তা নয়, একদমই পারফেক্ট বাংলাদেশি নাস্তা, যেটা খেলে পেট ভরবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এমন এক নাস্তা নিয়েই চলে আসলাম। আশা করি এর থেকে সহজ নাস্তা হতেই পারে না, যে কেউ বানিয়ে নিতে পারবেন। তবে আর কথা কেন, চলুন দেখে নেই আজকের গোপন রেসিপিটা কিভাবে বানালাম। আজকের এই মালাই ডেজার্ট তৈরি করার জন্য লাগবে আমার ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। এবার দিব এই নাস্তার নায়িকা ইস্ট। আমাদের এই ইনস্ট্যান্ট ইস্টটা কিন্তু যেই সেই ইস্ট নয়, এই নায়িকা অনেক পাওয়ারফুল। ইনস্ট্যান্ট এই ইস্ট অল্প একটু দিলেই কিন্তু অনেক ভালো কাজ করবে, মাত্র 10 মিনিটেই। এখন এর মধ্যে একটা ডিম ব্যবহার করব, তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আঙ্গুল দিলে আঙ্গুলটা সয়, ঠিক এমন কুসুম গরম দুধ দিয়েই এই ডোটা তৈরি করতে হবে। একটু ভালোভাবে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে মাত্র 10 থেকে 15 মিনিট একটা সাইডে রেখে দিলেই ঢাকনা দিয়ে ঢেকে দেখবেন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ফাঁকে মালাই তৈরি করে নিচ্ছি। আমাদের ফুল ক্রিম গুঁড়া দুধটা দিয়ে মালাই তৈরি করব। এখানে আমি 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরুর দুধের মধ্যে। এতে করে মালাইটা অনেক বেশি ঘন হবে। যেহেতু মালাই ডেজার্ট তৈরি করব, সেক্ষেত্রে আমি ইউজ করব এখানে ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা ইউজ করব, এতে করে সুন্দর ফ্লেভার আসবে। এখন বলবো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে গুঁড়া দুধ, ইস্ট, তারপর ভ্যানিলা এসেন্স, বাটার, দানাদার সরের ঘি সব কিছুই নিতে পারবেন অর্ডার করলেই। উপরে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কল করে ফেলবেন, পৌঁছে দিব আপনাদের বাসায়। ডোটা কতটা ডাবল হয়েছে ফুলে নিশ্চয়ই দেখেছেন। আমি বাতাসটা বের করে দিয়ে নামিয়ে নিলাম। এই ডোয়ের মধ্যে ব্যবহার করব আমি 1 টেবিল চামচ পরিমাণ মাখন কিংবা বাটার। এটা আমার নিজের হাতের তৈরি বাটার, চাইলে আপনারা এই বাটারটা নিয়ে খেতে পারেন। সকালের নাস্তায় একদমই বাচ্চাদের জন্য পারফেক্ট হবে এই বাটার দিয়ে। তো বাটারটাকে একটু দিয়ে মথে গোল গোল করে রাউন্ড শেপ করে নিচ্ছি। আমি যেই পাত্রের মধ্যে মানে একটা ছাঁকনির মধ্যে এটাকে আমি ভাপে দিব, সেজন্য একটু বাটার মুছে নিলাম। এতে করে কিন্তু আমাদের এটা উঠিয়ে নিতে সুবিধা হবে। গোল গোল লেচিগুলোর উপরে একটা ডিমের কুসুম এভাবে ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম একটু ফুলার জন্য। এখন আমি গরম পানির ভাপে বসিয়ে দিব। 2-3 কাপ পানি একটা পাত্রে দিয়ে এই ছাঁকনিটাকে পাত্রের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো ভাপে রেখেছিলাম লো হিটে। এর মধ্যে কিন্তু আমাদের এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, মানে ব্রেডটা রেডি করে নিলাম। খুবই সুন্দর সফট একটা ব্রেড তৈরি হয়েছে। খেয়াল করুন আপনারা কতটা তুলতুলে নরম আর স্পঞ্জি হয়েছে। পুরোপুরি গরম বাতাসটা বের হয়ে গেলে এবার আমি একটা স্টিক দিয়ে এভাবে ফুটা করে দিচ্ছি, এতে করে মালাইটা ভেতরে ঢুকবে। তারপর মালাইটাকে ঠান্ডা করে এই রুটির মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু অনেক ওজন হয়ে গেছে, মানে দুধটা খেয়ে নিয়েছে পুরোপুরি। তারপর আরও একটু দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর উপর থেকে একটু গুঁড়া দুধ দিয়ে গার্নিশ করে দিচ্ছি, মানে সাজিয়ে দিচ্ছি। চেরি ফল, কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এখন শুধু পরিবেশনের পালা। মালাই টুইটুম্বুর এই ব্রেডটা খেতে দারুণ লাগে। এই নাস্তাটা ছোট বড় সকলেই পছন্দ করে খাবে। কেমন লাগলো রেসিপি আপনাদের কাছে কমেন্টে লিখে জানাবেন। একদমই নতুনভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি মালাই ডেজার্টটা। রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।